উপস্থিতি, যারা এই মঞ্চে বসে আছেন, মান্যবররা, আর সামনে যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকের আয়োজন আপনারা জানেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের 16তম বর্ষপূর্তি উপলক্ষে প্রথমে এই প্রতিষ্ঠানের হয়ে শুরু থেকে আজকে পর্যন্ত এই পথ চলায় যারা সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, যারা কর্মী ছিলেন, সহকর্মী ছিলেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা, যারা এই 16টি বছর নিরলস পরিশ্রম করে আপনারা এই প্রতিষ্ঠানকে আজকের এই জায়গায় এনে দাঁড় দিয়েছেন। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন মানুষের মানবের অধিকার, আসলে এখানে যারা বক্তারা বলে গেছেন, প্রথমে জানতে হবে আমাদের এই ফাউন্ডেশন, আমাদের কার্য পরিধি কি, আমাদের সীমাবদ্ধতাগুলো কি, আমাদের কাজ করার ক্ষেত্রগুলো কি। আমি যতটুকু জানি, একেবারে ভেরি প্রাইমারি ধারণা থেকে আমি বলতে পারি, সেটা হলো যেহেতু মানবের অধিকার যেটা নিয়ে আমরা কাজ করবো, সেটাই আজকে বিশ্বের সর্বোচ্চভাবে লঙ্ঘিত হচ্ছে। আমাদের বাংলাদেশে লঙ্ঘনের আর শেষ রইল কোথায়? যেখানে যাদের অধিকার নিয়ে একটু আগে আমার এখানে কায়েস ভাই বলে গেলেন, যে যারা অন্যদের অধিকার প্রতিষ্ঠা করবে, যারা দারিদ্র সীমার নিচে অবস্থান করছে, যারা নিজেদের অধিকার নিজে প্রতিষ্ঠা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, যারা পক্ষাঘাতগ্রস্ত, সমাজের একটা শ্রেণী যারা অন্যদের দিকে তাকিয়ে থাকে, আর যাদের দিকে তাকিয়ে থাকে তারা কিন্তু অধিকারটা হরণ করছেন, লঙ্ঘন করছেন, প্রতিষ্ঠা করছেন না। আপনারা যদি দেখেন যে আমরা কাউকে হেয় করার জন্য বলছি না, বিগত সময়গুলোতে আপনারা যদি দেখবেন যে যার ঘর নেই, বাস্তুহারা, তাকে ঘর করে দেওয়া হবে। আশ্বাস দিয়ে তাকে ঘর করে দেওয়া হলো কোথায়? পানির মধ্যে ঘর, তার চারদিকে পানি, মাঝখানে ঘর। আর যিনি এই ঘরটা প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি নায়ক বলে গেলেন, তিনি কি রাষ্ট্রের সম্পদ ভোগ করে তিনি অট্টালিকা করলেন, যা আমরা দেখতে পাই। এই ধারাবাহিকতা আপনারা দেখবেন বিশ্বের মোড়ল যারা আজকে যারা বিশ্বের মানবতার কাণ্ডারি বলে নিজেদেরকে দাবি করছেন, পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে বসছেন। এবং এই যুদ্ধের রেজাল্ট কি আপনারা জানেন? প্রথমেই মানবাধিকার হরণ হচ্ছে। কে কাকে গায়েব করছে সেটা তো বড় কথা না। প্রতিদিন আমরা খবর দেখতে পাচ্ছি, এতজন মারা গেলেন, এতজন মারা গেলেন, এতজন মারা গেলেন। সেখানে সবার আগে আমরা যখন দেখি শিশু মারা গেল, একটা শিশু, সে পৃথিবীর কিছু পেল না, দেখলো না, জানলো না, শুনলো না, তাকে আগেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা তো মানা যায় না। এই যে মানুষের অধিকার হরণ করছে, সেখানে একটা শ্রেণী দাঁড়াতে হবে, যাদের সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তারা কি করবে? ওদের অধিকারগুলো প্রতিষ্ঠা করবে। তা আমি একটু আজকের এই আয়োজনের বিপরীতে গিয়ে একটু দাঁড়িয়ে কথা বলি, যদি আপনারা মনে কষ্ট না নেন। আজকে যদি এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হতো বাংলাদেশের, আজকে যদি এখানে অন্য যে কোনো প্রোগ্রাম হতো, এখানে তিল ধারণের ঠাঁই হতো না, এখানে একটা চেয়ারও খালি থাকতো না, এখানে মুহুর্মুহু হাতে তালি দিয়ে বিল্ডিং এই অবকাঠামোকে প্রকম্পিত করা হতো। কিন্তু এখানে আজকে যারা এসেছেন, তারা, আমরা আসছি চট্টগ্রাম থেকে, নিজ তাগিদে নিজের অবস্থানকে জানান দিতে। এখানে আরো যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে, আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি। এরা কারা? এরা কি কিছু পাওয়ার আশায় আসছে? এরা কি এদেশের নায়ক হবে? এদেশের রাষ্ট্রনায়ক হবে? রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করবে? না, এরা চাচ্ছে নিজেদের সীমাবদ্ধতার বাইরে গিয়ে যতটুকু সামর্থ্য আছে, যতটুকু যোগ্যতা আছে, এটা দিয়ে যারা অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে পারছে না নিজের যোগ্যতা, তাদের পাশে দাঁড়াতে। তো যাই হোক, এই কাজটা কিন্তু এত সোজা না, এই কাজটা খুব কঠিন। আর হলো গিয়ে আমি যা দেখেছি বা যতটুকু শুনেছি, যারা এই কাজগুলো করেন তারা কিন্তু কোনো সামর্থ্যবান না, যে এই সামর্থ্য নিয়ে আমরা কাজ করছি, আমাকে এই পানটা দেওয়া হয়েছে, আমি এটাকে বন্টন করতে পারবো। এটা হলো স্বার্থের সামর্থ্যকে ওভারকাম করে নিজের সীমাবদ্ধতাগুলোকে পাশ কাটিয়ে নিজের পরিবার পরিজনের নিশ্চয়তা নিশ্চিত করে তারপরে গিয়ে বাইরের মানুষের যারা অবহেলিত, যারা শোষিত, বঞ্চিত, সেই মানুষগুলোর অধিকারের কাজ করবে।
আরেকটা ব্যাপার হলো গিয়ে আমরা যতই সভ্যতার দিকে যাচ্ছি, একটা কথা আছে সিভিলাইজেশন মিন্স ব্রেকিং অ্যাওয়ে ফ্রম নেচার। যত আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, যত উন্নতির দিকে যাচ্ছি, তত কিন্তু আমরা আসলটাকে হারাই ফেলছি, আমরা রিয়েলিটিটাকে হারাই ফেলতেছি। দেখা যাচ্ছে যে আমরা একজন মানুষ, আমি আমার পাশের যারা মানুষ তাদেরকে নিয়ে বসবাস করব, আমার সুখটা তাদের মধ্যে খুঁজে পাবো, আমার দুঃখে তারা ব্যথিত হবে, তাদের দুঃখে আমি ব্যথিত হবে। কিন্তু আমরা যেটা করছি সেটা হলো কি, এই জিনিসটাকে আমরা একেবারে কবর রচনা করে ওই জিনিসটাকে মাটি দিয়ে নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজেকে তুলে ধরা, সমাজে যে মৌলিক অধিকার আছে পাঁচটা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলাকে পাশ কাটায় আমি চিন্তা করছি আমি সমাজের প্রতি হব, আমি সমাজকে নিয়ন্ত্রণ করব, সমাজ আমাকে হিরো মানবে। তা আমরা আসলে হিরো হইতে পারবো তখন যখন আমি যে সমাজে আছি, আমি এই বিশ্বে মানুষ রূপে আসছে 18,000 মুখলেখাতের মধ্যে আমাকে সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে। আমি যাদেরকে নিয়ে সর্বশ্রেষ্ঠ জীব হলাম, এদের সবাইকে নিয়ে আমি সুখে আছি কিনা, শান্তিতে আছি কিনা, তাহলে আমার নিজের সুখ আমি খুঁজে পাবো। তো যাই হোক, এখানে আর বেশি কথা বলার প্রয়োজন বোধ করছি না। এখানে যারা আছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি, আজকের আয়োজক যারা আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের জন্য একটা জোর হাততালি চাইতে পারি। 16 বছর ইনশাআল্লাহ এখানে আমরা যারা নতুন ভাবে সংযুক্ত হলাম, আমি অনেকগুলো চেহারা দেখতে পাচ্ছি, আরো অনেকেই আসবে ইনশাআল্লাহ। এই চলার পথটা আরো দৃঢ় হবে। আমাদের বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, মানবতার কাণ্ডারি হয়ে দাঁড়াতে পারে, সেই আশা ব্যক্ত করে আপনাদের সবার কাছে দোয়া আছে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।